গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ঘুম থেকে উঠে আজকে প্রথম ঠাকুরঘরটা আমিই খুলছি। আর ঠাকুরঘর খুলতে খুলতে আজকে ব্লগটা, আজকের দিনটা তোমাদের সবার সাথে আজকে শুরু করলাম। আশা করি দিনটা খুব ভালো যাবে। ঠাকুরের দর্শন করে, ঠাকুরের মুখ দেখে সবাই বলে ঘুম থেকে উঠলে দিন ভালো যায়। আমিও সেটা করছি, আর সাথে সাথে তোমাদেরও ঠাকুরের মুখ দেখিয়ে দর্শন করিয়ে আজকের দিনটা শুরু করছি। তো তোমাদের দাদাভাই ঘুম থেকে এখনও ওঠেনি। আমি আজকে ঘুম থেকে উঠে ফার্স্ট ঠাকুর ঘরের দেখো পর্দা খুলছি। তো সেটাও তোমাদের কাছে আজকে কিন্তু শেয়ার করে দিলাম। ঠাকুরের ঘরে পর্দা খুলে ঠাকুরকে নমস্কার করে ঠাকুর ঘরের সমস্ত লাইট টাইটগুলো একটু জ্বালিয়ে দিচ্ছি। এইভাবেই রোজ আমাদের ঠাকুর ঘর খোলা হয়। কোনোদিন সেটা শেয়ার করিনি, কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু ঠাকুর ঘরটা খুললাম। ঠাকুর ঘরের বারান্দায় জামা কাপড় রয়েছে অনেক, যেগুলো 2 মাস ধরেই পড়ে রয়েছে। শীত পড়ার পর থেকে আর কাচা হয়নি। শীতকালে ঠাকুরকে সমস্ত পৌষের সোয়েটার, শাল সব পরানো হয়েছিল, কিন্তু সেগুলো আর কাচা হয়নি। প্রচণ্ড ঠান্ডা পড়েছিল বলে, তো সেগুলোই আজ কাচবো বলেই ঠাকুর ঘরটা আমি খুলে এখন জামা কাপড়গুলো নিয়ে ছাদে যাবো। তো সকাল সকাল তোমাদেরও একটু ঠাকুরের মুখ দেখিয়ে দিচ্ছি। তো ঠাকুর ঘরটা আজকে আমিই খুললাম, তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি। তো চলো আজকের দিনটা ঠাকুরের দর্শন করি, আজকের দিনটা তোমাদের সাথে শুরু করি। তো এই দেখো, এখন এই ঠাকুর ঘরে সব জামা কাপড়গুলো রয়েছে, এইগুলো এখন আমি নিয়ে ছাদে যাব জামা কাপড়গুলো কাচবো বলে। তো দেখো, গামলা বালতি সব নিয়ে চলে এসেছি এখন সোজা ঠাকুর ঘরের জামা কাপড়গুলো কাচার জন্য ছাদে। যখনই ঠাকুর ঘরের জামা কাপড় কাচি আমি কিন্তু ছাদেই কাচি, আমার সুবিধা হয়। কারণ ছাদের মধ্যে কল আছে, ছাদের কলে কেচে ছাদেই সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো। আর 2-4 ঘন্টা থাকলেই মোটামুটি সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে, এটা আমার একটা বিশাল সুবিধা। সেই জন্যে আর ঠাকুর ঘরের জামা কাপড় কিন্তু আমি কিন্তু আমাদের কোনো গুঁড়ো সার্ফ দিয়ে কাচি না, সব সময় লিকুইড সার্ফ দিয়ে কাচি। ওই যে সার্ফ এক্সেল দেখছো শিশিটা রাখা, ওই দিয়েই কাচি। আর সকালবেলা আজকের এই কাজটা কালকে যে আজকে যে করবো সেটা কালকে থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম যে আজকে যেমন হোক ঠাকুর ঘরের এই জামা কাপড়গুলো কাচতে হবে। কদিন ধরেই শাশুড়ি সমানে বলছে জামা কাপড়গুলো, সত্যি 2 মাস ধরে জামা কাপড়গুলো পৌষ মাসে ছাড়ানো হয়েছিল, পৌষ, মাঘ, ফাল্গুন মাস পড়েছে, যে জামা কাপড়গুলো নোংরা হয়ে যাচ্ছে। সত্যি কথা, এত ঠান্ডা পড়েছিল যে এগুলো সত্যি কথা কাচা হয়নি। সকালে উঠে যে কাজগুলো এখন করতে পারছি, জলের কাজ, সেগুলো তো শীতকালে করতে পারিনি না। তো সেই কারণে যেগুলো পড়েছিল জামা কাপড়গুলো, বাসনগুলো তাও মেজেছি, 15 দিন অন্তর অন্তর বাসনগুলো ঠাকুর ঘরে মেজেছি, কিন্তু জামা কাপড়গুলো আর কাচা হয়নি, ওইভাবেই পড়ে রয়েছে। যেই না একটু শীতটা কমলো আর জামা কাপড় দেখো সব কেচে দিচ্ছি। আর সকাল সকাল উঠে ঠাকুরের কাজ করতে কিন্তু আমার খুব ভালো লাগে। সত্যি কথা, আমি যেদিন ঠাকুরের কাজ করি, সে বাসন মাজা বলো, কাপড় কাচা বলো, ঠাকুর ঘর পরিষ্কার বলো, যেটাই বলো, সেই কাজটা করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। খুব মন দিয়ে ভালোবেসে ভক্তি মনে কিন্তু আমি সেই কাজটা করি। এখন তো তবু ঠাকুর ঘরের কাজ অনেক কম করি। আগে যখন আগে আমি অনেক ঠাকুর ঘরের কাজ করতাম, অনেক, তোমাদের কি বলবো, তখন তো আমি আর ভিডিও স্টার্ট করিনি যে তোমাদের সব কিছু দেখাবো, বলবো, জানাবো। এখন তো ভিডিও করি, কিন্তু দেখো এখন ভিডিও করি কিন্তু ঠাকুর ঘরের অত কাজ কিন্তু আমি করতে পারি না, টাইমেই কুলোয় না। তোমরা তো জানো সকাল থেকে উঠে রান্নাটা একটা বিশাল বড় কাজ, তারপর আছে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, সব আমার একা রাতে। কখন আমি কি করবো বলতো, আমি টাইমেই কুলোতে পারি না। তো সেই কারণের জন্যে কিন্তু ঠাকুর ঘরের কাজটা এখন করে উঠতে পারি না। তো এদিকে কি তোমাদের বলবো, আগে সত্যি আমি বলে তোমাদের বোঝাতে পারবো না, অনেক কিছুই করতাম, এখন সেগুলো কিছুই করে উঠতে পারি না। তো জামা কাপড়গুলো দেখো কাচলাম, কেচে এখন সমস্ত জামা কাপড়গুলো ছাদের দড়ি দিয়ে মেলে দিচ্ছি। আর যারও তো আজকে উঠেছে, আশা করি সমস্ত জামা কাপড়গুলোই শুকিয়ে যাবে। আর পাতলা পাতলা সমস্ত সিনথেটিকের কাপড়, তো দেখেই বুঝতে পারছো এগুলো সমস্ত ঠাকুরের সিংহাসনে পাতা হয়, সেগুলো পাতলা পাতলা, তো আশা করি এগুলো সমস্তই শুকিয়ে যাবে। আর তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে এখনও ওঠেনি, তবে ও উঠলেই তো যা তাড়া শুরু করে, বাবার দরকার নেই, তার থেকে আমার এই ঠাকুর ঘরের এই কাজটা তো হয়ে যাবে। আর হয়ে গেলে সমস্ত জামা কাপড় আবার মানে একদম ছাদের থেকেই ভাঁজ করে আবার তুলে দেবো, ওটাই আমার সুবিধা। আর আমি ছাদেই জামা কাপড় ভাঁজ করে তুলি, ওটাতে আমার খুবই সুবিধা হয়। তো এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, দিয়ে তারপর দেখা যাক বাকি কাজকর্ম সব করবো।
বাসি জামা কাপড় সব ছাড়া ঠাড়া কমপ্লিট। আর এদিকে দেখো ছেড়ে ছুঁড়ে নিয়ে বাসি জামা কাপড় পরে তো আর ঠাকুর ঘরে কাজ করিনি, ঠাকুর ঘরের জামা কাপড় মানে ভিজিয়ে মানে কাচাতে জামাটা ভিজে গেছিলো, জন্য নাইটিটা আবার চেঞ্জ করেছি। তো এদিকে দেখো কালকে যে চাদর তুলেছিলাম সেই চাদরটা কালকে পাতা হয়নি, মানে একদম খেয়ালই নেই। তো যার জন্য এখন আবার দেখো একটা চাদর পেতে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের ট্রাঙ্ক কিন্তু আমি ওপরে তুলে দিয়েছি, শীতের জামা কাপড় সব উঠে গেছে, ছেলে আর আমি মিলে ধরাধরি করে ট্রাঙ্কের সমস্ত জামা কাপড় তুলে দিয়েছি। আর লাগবে না, মানে মোটামুটি আমার ঘরেরও সমস্ত শীতের তুলে দিয়েছি, আর তোমাদের দাদাভাইয়েরটাও তুলে দিয়েছি। তবে পর্দা টর্দাগুলো কিছুই কাচা হয়নি, এগুলো দেখি ভিজিয়ে টিজিয়ে রাখবো আর কি, তারপরে কাচা ধোয়া হবে। তো এখন এদিকেই চাদরটা পেতে দিলাম, দিয়ে নিচে যাব, নিচে গিয়ে চা বসাবো, চা খাবো, এইসব করতে করতে অনেকটাই টাইম চলে যাবে। নিচে এলাম, আর নিচে এসে এখন চা বসিয়ে দিয়েছে, দেখো ইন্ডাকশন ওভেনে আদা চা বসিয়ে দিয়েছি, গ্লাস কাপ বিস্কুট সব একদম জলে ধুয়ে চৌকির মধ্যে রেডি, মানে একদম চায়ের দোকানের মতন আমাদের গ্লাস লাগে, দেখেছো? তোমাদের দাদাভাই একটা ঢালবে, একটা গরম করবে, একটাতে কফি দিয়ে ফাটাবে, এইসব করবে। আমি গেছি সে বাজার দোকানে, আর আমি তখন চাটা বসিয়ে দিলাম। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিয়ে আবার আসি। আচ্ছা, এইমাত্র বসলাম বলতে কি, আগে পিছিয়ে কিছু কাজ সেরে নিলাম, যেমন ঠাকুর ঘরের জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো ছাদে, সেগুলো সব তুলে ফেললাম। তো তুলে ফেললাম বলেই না এই ধোয়া নাইটিটা পরলাম, যদি এটা আমার গা মোছার নাইটি, এটা ছেঁড়া নাইটি পরে রয়েছি আর কি বলবো। কারণ ঠাকুর রান্না বান্না করতে করতে তখন ঠাকুর ঘরের জামা কাপড় আবার এই রান্নার জামা কাপড়ে গিয়ে ধরবো না, সেই জন্য আমি আবার জামাটা চেঞ্জ করলাম। সেটা যা পেয়েছে একটা নাইটি পরে জামা কাপড়গুলো ছাদ থেকে তুললাম, এত গরম চাঁদে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। আর তাছাড়া এখানে বাঁধাকপিটা প্রেশারে সিদ্ধ বসছি, বাঁধাকপি আর মুগের ডাল, কাঁচা মুগের ডাল, বাঁধাকপি আর পালং শাক এখানে দেখো কেটে রেখেছি, পালং শাকটা সিদ্ধ বসাবো প্রেশারে। তো এই আমার রান্না, ছেলেকে এখন ঘি ডাল আর আলু ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি, এই যে বাবু খাচ্ছে, খেতে দিয়ে দিয়েছি। আর প্রেশারে সিদ্ধ বসিয়েছি, কড়াইশুঁটি ইন্ডাকশন ওভেনে সিদ্ধ বসিয়েছি, এগুলো সব হাতের কাজ সমস্ত করে আবার ভিডিওটা অন করলাম, মানে একটা সেকেন্ড নিঃশ্বাস নেওয়ার টাইম নেই। তোমাদের দাদাভাইকে গোবিন্দভোগের চাল আর গোবিন্দভোগের চাল, কুমড়ো আর কাঁচা কুমড়ো আর মুগের ডাল দিয়ে লেই ভাত করে দিলাম, মাখন দিয়ে টিফিন বক্সে দিয়ে দিলাম, ও নিয়ে চলে গেল। ওকে ওগুলো বললাম, ওগুলো তাড়াহুড়ো করার জন্য আর ভিডিও অন করতে পারিনি। ঠিক আছে, চলো পরে আবার এসে কথা বলি। এখানে দেখো বাঁধাকপিটা কিন্তু বসিয়ে দিয়েছে, আর কড়াইশুঁটিটা আগেই তো সিদ্ধ করে নিয়েছি, তো জল বেরিয়েছে বাঁধাকপিটার থেকে অনেক, তো সবটা জল দিইনি, কিছুটা জল আমি ফেলে দিয়েছি বাঁধাকপি। আর এদিকে দেখো পালং শাক করছি, তো আজকে না করলে পালং শাকটা পচে যেত, ওই জন্য আজকে পালং শাকটা করে নিই। তো এদিকে দেখো হাত মুখ ধুয়ে এলাম, এখন বিছনার চাদরটা চেঞ্জ করব। তো বিছনার চাদর চেঞ্জ করতে গিয়ে একটু টিভিটাও মুছে নিলাম, খাটটাও মুছে নিলাম। কেন বলো তো, টিভিটা মুছলাম, টিভিটা কদিন ধরে দেখছি মানে বেশ মানে আবছা আবছা আসছে, তো ওই ধুলো পড়েছে, ধুলো পড়ার জন্যে কভারটার মধ্যে ধুলো পড়েছে, ওই জন্য টিভির কালারটা ওরম আসছে, যার জন্য একটু মুছে দিলাম।
আর চাদরটা, বালিশের ওষা সমস্ত কিছুই আজকে চেঞ্জ করবো। আর ওদিকে দেখো ছেলের জন্মদিনে সব বেলুন ফেটে গেছে, কিন্তু ওই একটা বেলুনই কিন্তু রয়েছে শুধু। তা আমি আর বেলুনটা খুলিনি। যাকে ওটা দেখলে তাও মনে পড়বে ছেলের জন্মদিনের কথা, একটা ভালো দিনের কথা, ভালো মুহূর্ত সময় কাটিয়েছি ছেলেকে নিয়ে, সবাইকে নিয়ে আনন্দ করেছি, সেটা মনে পড়বে। তো সেই কারণের জন্য না বেলুনটা আর খুলিনি। আর ছেলের যে ঢাক ঢোল দেখছো, ওগুলো তো আলমারিতে ঝোলানো ছিল, তো খুব অসুবিধা হতো ওর, মানে এই যাতায়াতের প্যাসেজটাতে। আর তার জন্য ওই দুটোকে ওর বাবা ওই জানলায় তুলে দিয়েছে। ওটাতে বেশ আমার মনে হয় সুবিধাই হয়েছে, ভালোও থাকবে জিনিসটা, মাঝে সাঝে একটু মুছে দেবো, ওখানে তুলে দিয়েছে। আর ওই ঢাকঢোল দুটো থেকে দেখলেও না আমার ছেলের ছোটোবেলার কথা মনে পড়ে। আমার ছোটোবেলায় আমার ছেলে প্রতিদিন কিছু না কিছু খেলনা কিনে নিয়ে আসতো দাদুর হাত ধরে। মানে এত দুষ্টু ছিল আমার ছেলে, এত দুষ্টু ছিল, মানে কি বলবো, আরে হেভি বায়না ছিল, খুব বায়না। মানে রোজ কিছু না কিছু তার খেলনা, নয় গাড়ি, নয় বাড়ি, নয় ঠাকুর, মানে বিভিন্ন রকম জিনিস প্রতিদিন। মানে যে মানে দুষ্টু ছিল তোমাদের কি বলে বোঝাবো, সত্যি তখন যদি ব্লগ করতাম না তোমরা দেখতে আর কি মজা পেতে, যে এত দুষ্টু ছিল। এখন তো ভিডিওর সামনে আসতেই চায় না, ক্যামেরার সামনে আসতে চায় না, ভালো লাগে না ওর। কিন্তু ছোটোবেলার ওই সবগুলো স্মৃতি যদি এই ক্যামেরাবন্দি করতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু কি করব বলো, তখন তো আর এই ব্লগ বলে কিছু ছিল না। সব তো এখন হয়েছে, নতুন জেনারেশনে, নতুন যুগে এইসব হয়েছে। তো বিছানার চাদরটা দেখো এদিকে চেঞ্জ করছি, চেঞ্জ করে বালিশ ওষা টোষাগুলো সমস্ত লাগাবো। তো এইসব করতে করতেই মানে সময় চলে যাবে। আর ঠাকুরের জামা কাপড়গুলো কিন্তু আমি দুপুরবেলায় তুলেছি, সেটা আর তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো ছিল, রান্না থামিয়ে গ্যাস নিভিয়ে তারপর ঠাকুরের জামাকাপড়গুলো তুলতে গেছিলাম। আর ঠাকুরের জামাকাপড় যখন তুলেছি তখন কিন্তু নাইটিটা আবার চেঞ্জ করতে হয়েছে, কারণ তখন রান্না বান্না বাসন ধোয়া ওইসব জামা কাপড়ে ঠাকুরের জামা কাপড় তো মানে ধরা ঠিক না। তো সেই জন্য তখন আর তাড়াহুড়োর মধ্যে আর ভিডিওটা করতে পারিনি, যে ছাদে এই জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে আবার বালতি করে যে রেখেছি। তো সেটাও তোমাদের একটু বলে দিলাম। আর এদিকে দেখো বালিশের সমস্ত ওষা টোষাগুলো লাগাচ্ছি, লাগিয়ে লুগিয়ে। আর ওইদিকে শুধু রয়েছে কিন্তু আমার আর ছেলের কম্বলটা, আর শীতের যে জামা কাপড় সোয়েটার সব কিন্তু আমি একদম জায়গা মতো সারা বছর, 1 বছরের জন্য সব তুলে দিয়েছি। কারণ রাত হলে না একটুখানি কম্বল আমার গায়ে দিতে লাগে, কারণ আমি ভীষণ শীত কাতুরে মানুষ, আমার একটু কম্বল লাগে। আবার ভোরের দিকে কম্বল ছাড়াই শুই, কিন্তু লাগে, একেবারে যে কম্বল লাগছে না সেটা না। আর ছেলে গায়ে দেয় খোলে এরকম আর কি। তুলিনি, এই দুটোই শুধু তোলা বাকি আছে। আর এই দুটো তো ছেলের আলমারিতেই ঢোকাবো, কম্বল দুটো প্যাকিং করে। তো যাকে আরও হয়তো 10-12 দিনের মতন হয়তো আমার কম্বল লাগবে, তারপর একবারে তুলে দেবো। তো যাকে চান ঠান করবো, এদিক ওদিকের কাজ আছে, তারপরে অনেকগুলো কাজ আছে, সেগুলো দেখো তোমরা। আমি এখনও কত কাজ আমার বাকি, কাজের তো আমার শেষ নেই। মানে কি বলবো, আর কাজের শেষ নেই, মানে বিশ্রামের অভাব কিন্তু কাজের শেষ নেই। তো এদিকে ঘর ঠরগুলো মুছবো, মানে যেরকম আমার ঘর, শাশুড়ি ঘর, আমার ঘর, মানে এগুলো মুছি, সেগুলোই আর কি মুছবো। আর তোমরা ভেবো না যে মেঘলা আকাশ, যথেষ্টই কিন্তু রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে। আর যেটা মানে ভীষণই সুন্দর ভালো রোদ উঠেছে, আর রোদের তেজটাও বেশ ভালোই উঠেছে আর কি। তো এখানে এদিকে সমস্ত ঘরটর সব মুছলাম, মুছে টুছে নিয়ে তারপরে স্নান করার আগেও কিছু কিছু কাজ আছে, সেগুলো করব। এই আর কি করতে করতেই আর কি মানে 3টে 3:30 বেজে যাবে। আর ওদিকে শাশুড়ি গেছে ঠাকুর ঘরে, ছেলেও ঠাকুর ঘরে, কেউ আসেনি। তো হাতে ওই জন্য না আমার একটু টাইম আছে, তার জন্য আমি কাজগুলো সেরে নিতে পারবো।
তো এদিকে দেখো কত জামা কাপড় নিয়ে বসেছি, এখন এগুলো সমস্ত কাচবো। তো একবার ভেবেছিলাম বাথরুমে কাচি, তো এত জামা কাপড় না বাথরুমে কাচা যাবে না তা না, যাবে, কিন্তু বাথরুমের মধ্যে না এত গামলা বালতি নিয়ে কাচতে খুব অসুবিধা হয়। তো যেহেতু এখন রোদ উঠছে, কিন্তু তবু শীতের রোদের একটা মানে আবহাওয়া আছে, তো সেই জন্যই ছাদে জামা কাপড়গুলো কাচছি, নয় বাথরুমই কাচতাম। কারণ এরপর যখন আরও বেশি গরম পড়বে তখন তো ছাদে বসাই যাবে না, ছাদে আসাই যাবে না, তখন কিন্তু আমাকে সেই মানে বাথরুমেই সকালবেলা বলো দুপুরবেলা বলো কাচতে হবে। তো সেই জন্য বললাম না, যে কদিন ছাদে আরামে কাচা যায় কেচে নিই। সত্যি কথা, ছাদে কাচতে কিন্তু আমার বেশ সুবিধা হয়, মানে অনেকটা জায়গা নিয়ে কাচা যায়, গামলা বালতি রেখে ভালোভাবে কাচা যায়, সঙ্গে সঙ্গে মেলে দেওয়া যায়, সুবিধা। সেই কারণেই কিন্তু আমার ছাদে কাচতে ভালো লাগে। কিন্তু কি করব বলো, ছাদে তো আর কেচে উঠতে পারবো না এর কদিন পর, তখন তো বাথরুমেই কাচতে হবে। আর এখন তো তবু চলছে, যা গরম পড়বে বাবারে বাবা, আমি তো এখন থেকে ভেবেই আমার মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তবুও হ্যাঁ, এটা বলবো শীতকালের থেকে আমার গরমকাল অনেক সুবিধা, কারণ শীতকালে অনেক কিছু কাজকর্ম না করতে পারি না, মানে থেকে যায়। আর কিন্তু গরমকালে কিন্তু আমি যত গরমই পড়ুক তবু এদিক ওদিক করে কিন্তু ঠিক ম্যানেজ করে কাজগুলো কিন্তু করে নিতে পারি। যাকে তো চান করব, আর তাছাড়াও কিছু কাজ আছে সেগুলো এখনও বাকি আছে, সেগুলো করব। কারণ ওই যে পর্দা টর্দাগুলো সমস্ত খুলেছিলাম না, সেগুলো তো কিছু কাচা হয়নি, সেগুলো ভিজিয়ে রাখবো। কারণ ওগুলো না সঙ্গে সঙ্গে ভিজিয়ে যদি কাচি না, তাহলে একদম নোংরা উঠবে না, আঠা আঠা থাকবে। তো সেই জন্য ভেবেছি এইগুলো কেচে বারান্দা দিয়ে মেলে দিই, মেলে দিয়ে তারপর আমি ওই মানে পর্দাগুলো সমস্ত ভিজিয়ে রাখবো, আর কাল সকালে উঠে কেচে দেবো। তাহলে মানে নোংরাগুলো সমস্ত উঠে যাবে। আর ছেলের জন্মদিনেও নতুন চাদরটা মানে তুলে দিয়েছি আজকে, সেটাও কেচে দিলাম। তো যেহেতু অনেকটা অবেলাতে জামা কাপড়গুলো কাচলাম, তো সেই জন্যই সেগুলো কিন্তু কিছুই আর ছাদে মেললাম না, সব বারান্দা দিয়েই মেলে দিচ্ছি। তো যা রোদের তাপ, মোটামুটি কালকে সব শুকিয়ে যাবে। তো কেন বলো তো ছাদে মেললাম না, ছাদে মেললে হয়তো শুকিয়ে যেত, অনেকটাই শুকিয়ে যেত হয়তো, হয়তো মানে নাইটির কলারগুলো মানে গলাগুলো একটু ভেজা থাকতো, কিন্তু সবই শুকিয়ে যেত। কিন্তু কি বলো তো, আমাকে আবার আসতে হতো। তো আমি ভাবলাম দূর আর আসবো না, একেবারে এইসব কাজের ঝামেলা মিটিয়েই যাই, আর আসতে হবে না। তো সেই জন্যেই কিন্তু সমস্ত দেখো বারান্দা দিয়েই মেললাম। তো এখানে নাইটিগুলোই বেশি, ছেলের একটা জামা কাপড় খুব একটা বেশি বেরোয়নি, আর আমার দেখো কেচে ধুয়ে নাইটি পুরো গেছে ভিজে, ঠান্ডা ঠান্ডাও লাগছে, কারণ সেই গরম তো এখনও পড়েনি। তো এগুলো এখান দিয়ে মেলবো, মেলে নিয়ে বললাম না ওগুলো ভেজানো বাকি আছে, মানে আমার কাজের আর শেষ নেই। কি বলবো, যতই ভাবি যে তাড়াতাড়ি কাজ করব, কিন্তু আমি এখনও পর্যন্ত দেখলাম না যে আমার তাড়াতাড়ি কোনো কাজ আর কি হলো। ওগুলো মেললাম, মেলে দেখো যেগুলো সব কালকে ছাড়িয়েছিলাম, পর্দা, তারপরে তোমার ফ্রিজের ঢাকনা, তারপর তোমার দাদাভাইয়ের প্যান্ট ফ্যান্ট, বিছনার চাদর, এগুলো সব এখন গামলা বালতি করে সব ভিজিয়ে রেখে দেবো। কারণ এগুলো না মানে না ভেজালে না এগুলো মানে নোংরাগুলো উঠবে না, একেবারে আঠা আঠা হয়ে থাকবে। কারণ এগুলো তো মানে 2-3 মাস শেষেই, পৌষ মাসের আগে, হ্যাঁ মানে মাঘ, পৌষ তো কার্তিক অঘ্রাণ, হ্যাঁ অঘ্রাণ মাসে কেচেছিলাম পর্দাগুলো, পৌষ মাঘ আর ওই ফাল্গুনে আবার কাচ্ছি। মোটামুটি 2-2.5-3 মাস অন্তর অন্তর আমি পর্দা কেচে ফেলি। তো গামলার মধ্যে আবার হলো না, আর ভাগে ভাগে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমি ভেজাচ্ছি আলাদা আলাদা করে, তাহলে না কাচা ধোয়াটা বেশ পরিষ্কার হয়। মানে কিছু জামা কাপড় আছে নোংরা বেশি হয়, কিছু কম থাকে, নোংরার মধ্যে যদি পরিষ্কারটা ভেজাই না, তখন দেখবে সেগুলো কিন্তু আরও আঠা তেল কাস্টে হয়ে যায়। তো সেই জন্য না আমার গামলা বালতি করে সমস্ত আলাদা আলাদা করে দেখো আবার ভিজিয়ে রাখছি। আর ওদিকে রান্নাঘরের যে পর্দা দুটো খুলেছি, সেই পর্দা দুটো বেশি আঠা তেল কাস্টে, রান্নাঘরে তো তেল মশলা রান্না হয়, সেই জন্য সেই পর্দাও তেল কাস্টে ভীষণ। তো সেই কারণের জন্য দেখো রান্নাঘরের পর্দাটা আবার মানে আলাদা ভিজালাম। তো এবার বালতি টালতি ধুই, এখানে একটু জল ঢালি, নিয়ে সোজা চলে যাই ওদিকে। দেখো রান্নাঘরের একটা বস্তা, ননদের ঘরে একটা বস্তা, দুখানা বস্তাও আবার ধুয়ে দিয়েছি আজকে। দুটো বস্তা ধুয়ে দিলাম, কারণ এগুলো লাগে আর কি। আর সেই চান যখন করবো একেবারে এই ঝামেলাগুলো একদম মিটিয়ে দিলাম। এইমাত্র এলাম ঘরে, খেয়ে দিয়ে ঘরে এলাম, আর ছেলের জন্য নিয়ে এলাম দুধ কেলক্স করে। কি করছিস তুই? পর 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 না পর না, দাঁড়া পর। এই দেখো আমার ছেলে হঠাৎ এখন ইচ্ছা হচ্ছে সানগ্লাস পরার, দেখছি ওর 3টে সানগ্লাস, বাবু 3টে সানগ্লাস তোর দেখা, 3টে সানগ্লাস দেখা, 3টে সানগ্লাস, 3টে সানগ্লাস আমার ছেলে। তোর বাবা একটা দিয়েছিল আর ওর জন্য দুটো কেনা হয়েছিল।
এবার সেই এখন ওর ইচ্ছা গরমের মধ্যে যে উঠোনেও ঘোরাঘুরি করে, সানগ্লাস আর টুপি পরে ঘোরাঘুরি করবে। ওর 3 একটা পড়ার এই যে দুটো, তো ও পড়ছে বলে আমি ভাবলাম তোমাদের একটু দেখাই। তোকে তো হিরো হিরো লাগছে রে, তোকে তো হিরো হিরো লাগছে, হিরো হিরো লাগছে। চল খেয়ে নে, এই যে দুধ কেলক্স দিয়েছি, খেয়ে নে চল। তো তো এই হলো, ছেলে এখন খাক আর আমি একটু রেস্ট করি। আর এইদিকে পিছনে দেখো ঢিপি জামা কাপড় পরে আছে, দেখি এগুলো একটু পর ভাঁজ করব। একবার ভেবেছিলাম যে বিছনা যখন তুলেছিলাম, আস্তে কর ফোনটা, আস্তে কর বাবা, আস্তে কর। বিছনাটা যখন তুলছিলাম তখনই ভেবেছিলাম জামা কাপড়গুলো ভাঁজ করবো, কিন্তু তখন আর ভাঁজ করা, আস্তে কর বাবা, আস্তে কর। কিন্তু তখন আর সময় হয়নি, কারণ অনেক জামা কাপড় ছিল যেগুলো কাঁচা ধোয়া করলাম, আর সেই কারণের জন্য আর তখন ভাঁজ করে আর চলছিল না। চান করে এসে একটু রেস্ট করলাম, নিয়ে খেতে গেলাম, খেয়েই এলাম। ছেলের যে দুধ কেলাস আনলাম, আর এগুলো ভাঁজ করা বাকি। আর রাতে আর কিছু রান্না করার নেই, বাঁধাকপি যে করেছিলাম সেই বাঁধাকপিটাই রয়ে গেছে। তো শাশুড়ি বললো যে আর রাতে কিছু করতে হবে না তোমার, ওই বাঁধাকপিটাই শুধু মানে গরম গরম করবো, আর রুটিটা শুধু করলে হবে, আর এমনি যেরকম গরম জল করা হয় টুকটাক কাজ থাকে সেগুলো করবো, তাহলে আমার আর রাত্রিবেলার কোনো কাজ থাকবে না। এই হলো কথা। আর এদিকে এই হলো কথা। আর মার সাথে আজকে সারাদিন সেরকমভাবে কথা হয়নি। আর ভীষণ মানে কাল থেকে প্রচণ্ড কাজের প্রেশার চলছে, প্রচণ্ড কাজের প্রেশার, এত কাজের প্রেশার চলছে মানে কি বলবো তোমাদের। তো সেই কারণের জন্য আজকে কালকে অনেক সকালবেলা করে ঘুম থেকে উঠেছি। আজকে তো ঘুম থেকে উঠেছি আমি পুরো 8:45 ঘুম থেকে উঠেছি, হ্যাঁ 8:45 হবে। তো চলো একটুখানি রেস্ট করি, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করব, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? চলো। তো একবার ভেবেছিলাম জামা কাপড়গুলো ভাঁজ করবো না, পরে করবো, তারপর ভাবলাম না, রেখে দিলে আরও প্রচুর জামা কাপড় জমে যাবে, তার থেকে বাবা আমি ভাঁজ করিনি। আর আমার দেখো গরম যে পড়েছে তার প্রমাণ, মেঝেতে বসেই কিন্তু জামা কাপড় ভাঁজ করছি সেই আগের মতো। আর বিছনায় ভাঁজ করলে তো তখন আমার অসুবিধা হয়ে যায়, কারণ বিছনার চাদরটা রোজ চেঞ্জ করি না, 2 দিন 3 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করি। আর বিছনায় ওই আধোয়া চাদর মধ্যে আর আমি রাখি না, সদ্য চেঞ্জ করলে তখন জামা কাপড় রেখে ভাঁজ করি, কিন্তু 2 দিন 3 দিন এই বিছনার মধ্যে ধোয়া জামা কাপড় তুলি না। কিন্তু দেখো গরমকালে কিন্তু এই সুবিধাটা আমার অবশ্যই হয়। আর সেটা হলো দেখো গরমকালে মেঝেতে ফেলে জামা কাপড় সব ভাঁজ করি, কারণ আমার রোজ ঘর মোছা হয়, মেঝে আমার পরিষ্কার থাকে। আর এখানে আমার বসে বসে না জামা কাপড় ভাঁজ করতে অনেকটাই সুবিধা হয়। তো সেই জামা কাপড় আমি ভাঁজ করছি, আর আমার নাইটিগুলো দেখো সমস্ত একদম জায়গার মতো ভাঁজ করে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিচ্ছি। একেবারে শর্টকাটে কাজ যাকে বলে, সব সেরে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে জামাকাপড় ভাঁজ করতে করতে ব্লগটা এখানে শেষ করি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সাথে থেকো, পাশে থেকে অনেক অনেক করে সাপোর্ট করো আমাকে, প্লিজ তোমরা অনেক করে সাপোর্ট করো আমাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক করে শেয়ার করো। আর টাটা।